হ্যালো, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা মেকআপের টিউটোরিয়াল ভিডিও শেয়ার করছি। এই শ্যুটটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছে ছিল, একটা বেশ বাঙালিয়ানা টাচ থাকবে, পুরোই একটা সাবেকি লুকের ওপরে। তো ভিডিওটা তোমাদের লাস্ট অবধি দেখে জানিও কেমন লাগলো, আর মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তো যেহেতু সামার সিজন শুরু হয়ে গেছে, তো ফার্স্টেই স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, দেন টোনার ইউজ করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তারপর একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করে তারপরে প্রাইমারটা ইউজ করে নিয়েছিলাম। এখন ফেসটাকে কারেক্ট করে নিচ্ছি। মেকআপে সেই দিন বেশি কিছু করিনি, ফেসটাকে কারেকশন করে আমার স্কিন টোন অনুযায়ী শেড মিলিয়ে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। যেই পোর্শনগুলোতে আমার ডার্ক স্পটসের প্রবলেম ছিল সেই এরিয়ায় পুরো ফেসে আমি অ্যাপ্লাই করিনি। তো ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি ক্রিম ব্লাশ ইউজ করছি ডিল্যান্সি লিপ প্যালেটটা থেকে। এবার পুরো বেসটাকে আমি সেট করে নিয়েছি ফরএভার 50 এর লুজ বানানা পাউডারটা দিয়ে, কারণ আমরা যেদিন শ্যুটটা করেছিলাম সেদিন ছিল অত্যাধিক পরিমাণে গরম, আর আমাদের শ্যুটটা টোটালি ছিল আউটডোর শ্যুট। ফটো ভিডিও যা করে সব আউটডোরেই করেছিলাম আমরা, এই কারণে মেকআপটা বেশি হেভি রাখিনি। আর আই লুকটা একদম সিম্পলের মধ্যেই করেছি, জাস্ট একটা শেড দিয়েই আই লুকটা কমপ্লিট করেছি। আর একটু কাজল আইলাইনার পরেছিলাম, মাস্কারা ইউজ করেছি, এখানে হাইলাইটার ইউজ করে নিলাম এবং কন্ট্রোর ব্লাশ এগুলো একটু লাস্ট টাচ আপ দিয়ে রাখছি। বাঙালি মেয়েদের সাজ টিপ ছাড়া ইনকমপ্লিট, তো টিপটা পরে নিয়েছিলাম এবং লাল জামদানি পরেছিলাম সেদিন। আর কানের দুল নিয়ে একটু কনফিউশন ছিল, বাট নেকলেসের সঙ্গে ম্যাচ করে এই ছোটো কানেরই পরেছিলাম। তো এটা ছিল আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।